নিয়ামতগুলো যত সময় যাচ্ছে জীবন আমরা বুঝতে আসতেছি শুকর কমে আসতেছে আমাদের হায়াত শুরু করতে আছে এই হায়াত কমা অবস্থায় আল্লাহ আমাদেরকে আল্লাহ মুক্তি দেওয়ার তৌফিক দান করেছেন এজন্য যেখানে যে থাকি নিজের অবস্থান থেকে আল্লাহ দরবার মহান শুকর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ জীবনের একটা সংক্ষিপ্ত সময় আমাদের দুনিয়াতে অতিবাহিত হইতেছে লম্বা জিন্দেগি আমাদের জন্য সামনে অপেক্ষা আছে সেই লম্বা জিন্দেগি সফল করতে হলে অল্প জিন্দেগি এই সমাজ দিয়ে আসলে চিন্তা করে দেখা যাবে অসংখ্য অল্প জিন্দেগি সমাজ দিয়ে লম্বা জিন্দেগি যে জিন্দেগিটা লম্বা হলেও শেষ নেই শুধু ওই লম্বা জিন্দেগি কাটতেই থাকবে এজন্য দুনিয়াতে আল্লাহ তাআলা এই জগৎকে বিশেষ করে সংক্ষিপ্ত সফর দুনিয়াটা করতেছি এই সফর অবস্থায় সমস্ত আল্লাহ তাআলা করেছেন আমাদের জন্য লম্বা থেকে ব্যবস্থা করার জন্য কিন্তু আমরা সাথে দুনিয়ার নগর লাখ লাগবে লম্বা থেকে বাকি লাখ হারিয়ে ফেলেছি দুনিয়ার চাকচিক্য সৌন্দর্যগুলা এগুলো আমাদের সামনে দুবা একটা পরীক্ষা এই পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আল্লাহ তোমাদের জন্য এর চাইতে আরো বড় নিয়ামত তোমাদের জন্য আছে এই নিয়ামতটা হলো আখিরাতের জিন্দেগি যে নিয়ামত অতুলনীয় যার নিয়ামতের কোনো তুলনা হতে পারে না এজন্য ভাই দুনিয়ার জিন্দেগিকে আমরা স্থায়ী জিন্দেগি না বানাই অস্থায়ী জিন্দেগি বানাই মুসাফির জিন্দেগি বানাই যেরকম জমিতে হাল চাষ করতে গেলে 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা সংক্ষিপ্ত সময়ে যেরকম মানুষ হাল চাষ করতে যায় জমিতে সারাদিন শুয়ে থাকি নামাজ শুনে বাড়িতে আসে দুনিয়াটা তুলনা হলো দুনিয়াটা হলো জমির মতো চাষাবাদের মতো আখিরাতটা হলো বাড়ির আরামটা এসে বিশ্রাম করতে এজন্য দুনিয়ার অল্প জিন্দেগিতে আমাদেরকে বড় সংখ্যায় যারা যেন এত কষ্ট সামনে আসতেছে কাল বৈশাখী সন্তান থাকবে কত মানুষ দেখা যায় কিন্তু এই মারা যাওয়ার প্রভাব মানুষ বড় তারা চাষের জন্য তারা উঠে পড়ে কাম কাটার জন্য অনেক মনোযোগ দেওয়া মানুষ মনোযোগ দেখবেন অল্প সময় হলেও দুনিয়ার অভাবে যদি আখিরাতের সমাধান করতে হয় তাহলে দৈনিকে অল্প 5টা আমাদের আজান আছে 5 মিনিট 10 মিনিট সময় দিয়ে একটা অর্থ আমাদের বাংলাতে অল্প এই সময় থেকে মনোযোগ দিয়ে আমরা আখিরাতের সমাধান আল্লাহর নামাজ আদায় করতে পারি নামাজের বাহিরে গুনাহ থেকে বিরত থাকতে পারি তাহলে আমাদের আখিরাতে যে সামাটা লম্বা
আদায় পারছেন না। আপনি কি হতভাগার তালিকায় রয়েছেন কি রয়েছেন না? এজন্য ভাই হতভাগার তালিকায় বাইরে হন। তওবা শুধু রমজান মাস পর্যন্ত আল্লাহর তওবা কবুল করবেন। রমজানের বাইরে আল্লাহর তওবা কবুল করবেন। নামাজে আসেন, নামাজে আসেন। আপনার জন্য গুরুত্ব ইমাম সাহেব যে সকল কথা শুরু করেন সেই সময় আপনার জন্য গুরুত্ব দিয়ে সুন্নতে ওয়াক্তা। কিন্তু আপনার জন্য মতো আরো চারটা দেখা যাচ্ছে এইটাকে বলা হয় বাংলাদেশের এর দেখা যায় গুরুত্ব নেই। ইমাম সাহেব সালাম দিয়ে কিনা বা আপনার যে দুইজন বিশেষ করে লম্বা হয়ে গেলে অভিযোগ লম্বা হয়ে গেছে শেষ অভিযোগ অথবা দোয়া করে দোয়া করে মসজিদে বসতে ভালো লাগে না, মসজিদে বসতে ভালো লাগে না, কিন্তু নামাজের দ্বারা মানুষের গুনাহ মাফ হয়, নেক আমলের মাফ হয়, বিশেষ করে গুনাহ থেকে বাঁচতে হয়। আল্লাহ তাআলা বলেন ইল্লা সালাতা আলাইহিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে গুনাহের কাজ থেকে বাঁচায়, কিন্তু যে মানুষ নামাজ পড়ার পরেও সে গুনাহ থেকে বাঁচতে পারে না, নেক আমল যেটা সেটা করতে পারে না, এর ব্যাপারে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আল্লাহর হাবিব আল্লাহ তাআলা বলেন আমাদের দ্বারা মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে, কিন্তু মানুষ নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে হয়ে সমালোচনা করা শুরু করে, ইবাদত শুরু করে, শুধু নামাজ পড়ে মসজিদে ইমাম সাহেব মাহফিল সাহেব নামাজ পড়বেন। আমরা নামাজ পড়লে আমাদের বাকিদের নামাজ থাকবে না, আমরা মসজিদের মধ্যে পড়ে থাকবেন, আমাদের দুনিয়ার প্রয়োজন আছে। আগে আমাদের দুনিয়ার প্রয়োজন নেই, এরা বাদ দিয়ে প্রতিদিন চাচ্চুল্য করে সমালোচনা করে, আরে ভাই ভালো হতে টাকা লাগে না, ভালো হইতে টাকা লাগে না। আসলে আপনার আয়াত জানেন না, আপনার কারণে আলী উলামার বিরুদ্ধে আপনি কথা বলেন যে আমাদের দেশের একজন আলিম ব্যক্তি হয়েছে, আপনারা ব্যক্তি ওরা দেশে একটি একজন ব্যক্তি বলে এই যে জঙ্গি এমপি যাচ্ছে পাশ দিয়ে, জঙ্গি এমপি পাশ দিয়ে যেতেছে, উনি গতকাল পরশুদিন সংসদের মধ্যে স্পিকারের উদ্দেশ্যে বলছিলেন যে এরপর আমি শুধু আলিম নামদের একজন একটি সময় যারা আপনাদের সহপাঠী লোক আমাকে অত্যন্ত চাচ্ছিল করতেছে, আমাকে অপমান করতেছে, আপনাদের এটা আপনাদের বিষয়, কিন্তু স্পিকার বলেন আপনি একটা লেখা দিবেন, এই লেখাটা আপনারা বিবেচনা করে দেখুন এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না। বিবেচনা করার জন্য উনি চাইছেন রাসূলের সুন্নাত তরিকায় বাস করতেছেন, আপনি মুসলমান স্পিকারের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রায় 50% মুসলমানের দেশে
হওয়ার কারণে সেই ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে পারে না। এজন্য ভাই পাঁচটা সুন্দর করব, মনোযোগের সাথে করব। দুনিয়াতে এসেছি, অল্প হায়াত পেয়েছি, যেরকম জমিতে চাষাবাদ করি, দুধের যুগে পরে জলে উঠে ছাই হয়ে যায়, বৃষ্টিতে ভিজে ভিজে যায়, রোগ অনেকটা রোগ হয়ে তারপরেও যদি চাষাবাদ করি, এত রোগ, এত বৃষ্টি, এত বজ্রপাত, তারপরেও গুরুত্ব দিয়ে যাতে করে আমার হাল চাষটা ভালো করবো, ফসলটা যাতে প্রকার করবো, সেরকম গুরুত্ব দেওয়া 2 ঘন্টা হোক 5 ঘন্টা সময় দেওয়া হোক, আমরা নামাজ পড়ে চাষাবাদ করি। দুনিয়া অর্থ থেকে হলেও নামাজের আসলে মুখে রমজানের মতো জিকির আসকার তিলাওয়াত তখন নামাজ তখন বন্দেগী এরকম করতে পারি না করে অন্তত 5 ঘন্টার নামাজটা সুন্দর করে ধীরে ধীরে আমরা নামাজটা আদায় করবো। এজন্য নামাজের দ্বারা আল্লাহ তাআলা বলেছেন রাসূল থেকে বাস্তব এটা বাস্তব মানুষ বাস্তব ভাবে, কিন্তু সে তার নামাজটা সঠিকভাবে সে আদায় করতে হবে, সঠিকভাবে তার নামাজটা সে আদায় করতে হবে। এজন্য নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন আল্লাহ রাব্বি বিল কিসতি ওয়া আতিউ ওজুহাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলে দিন আপনাদের উম্মতদেরকে তোমরা আল্লাহর দেওয়া আল্লাহর হুকুম আদায় করো, এরা বিচার করো এবং তোমরা নামাজ আদায় করো আল্লাহর দিকে মনোনিবেশ দিয়ে। এখানে দুইটা কথা আল্লাহ তাআলা বলেছেন, একটা বলেছেন ন্যায় বিচার, আরেকটা হলো নামাজ। আল্লাহর তোমরা মসজিদে গিয়ে অর্থাৎ কিবলা মুখ করে আল্লাহর দিকে তোমরা মনোনিবেশ করে তোমাদের নামাজটা আদায় করো, তাহলে তোমরা গুনাহ থেকে বাঁচতে পারবে, নামাজটা সুন্দর হবে। আর নামাজটা সুন্দর হবে তার জিন্দেগিটা সুন্দর হয়ে যাবে। যদি সাধারণ মানুষ হয় অথবা গ্রামের একজন মেম্বার হয় অথবা এলাকার একজন চেয়ারম্যান হয় অথবা একটা আসনের ব্যক্তি হয়ে যায় অথবা সাধারণ একজন প্রধানমন্ত্রী হয়ে যায়, রাষ্ট্রপতি হয়ে যায় অথবা সেনাপ্রধান হয়ে যায়, সেই ব্যক্তির ভিতরে যদি নামাজের মনোযোগিতা থাকে, নামাজের গুরুত্ব থাকে, সেই ব্যক্তি তার রাষ্ট্র পরিচালনা হোক, দেশ পরিচালনা হোক, সমাজ পরিচালনা হোক, গ্রাম পরিচালনা হোক, সেটা সুন্দর হয়ে যাবে, যেহেতু তার নামাজ সুন্দর হয়ে গেছে। সেই সময় থেকে অনেক পথ খাইতেন, পথ খাবার খাইতেন। উনি বলেন আমার পথ খেতে তো প্রচুর সবসময় পথ খাইতাম, পথ খাইতে খাইতে মাথার হয়ে বেরোস হয়ে আমি পড়ে থাকতাম। ঘটনার কারণে আল্লাহর দেওয়া একজন আমার আল্লাহ তাআলা মেয়ে দান করেছিলেন। ছোট্ট মেয়ে যেহেতু যারা পুরুষ বাবা হয়েছে নাদের দেখা যায় নাদের মেয়ের জন্য অতি ভালোবাসা মহব্বত থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি বলেন একটা এসিলাম সুন্দর বলে তো হাতের মধ্যে দিতাম, হাত থেকে আমার মেয়েদের দুটোটা যদি অবশ্যই শুরু, কিন্তু আমার অতি প্রিয় জিনিস বিশ্বরা এই বড়টা বিশ্বরা প্রিয় জিনিস, কিন্তু এই জিনিসটা আমার হাত থেকে এই মূল বাচ্চা আমার গায়ের মধ্যে ওদের দুটোটা কুচি আমার গায়ের মধ্যে ফেলে দিত, আমার দোয়া রাগ হইত। তারপরে আমাদের অনেক সহ্য করতাম, যেহেতু এই মেয়েকে আমি অতি ভালোবাসি। যাই হোক এক সময় আল্লাহ তাআলা এই বাচ্চাকে দুনিয়া থেকে তুলে নিয়ে গেলেন, তার মারা গেল। এই মেয়েটা দেওয়ার আল্লাহ তাআলা অবুঝ হোক, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন বুঝ দান করেছেন, বুঝ দেওয়ার কারণে সে আমার হাত থেকে
বুঝ নয় বেবুঝের আলোতে ওদের বোতলটা হাত থেকে নিয়ে ফেলে দিত। বর্তমানে আমার গায়ের মধ্যে যেভাবে হোক আমার হেদায়েতের একটা মাধ্যম আমার করে দিয়েছে, কিন্তু এটা মারা গেছে এরপরেও ওদের মহব্বতে আমি এই গুনাহ কাজ দেওয়াটা বন্ধ করে নাই। আল্লাহ পাকের রহমত খাইতে জীবনের দিনের রহমত খাইতে খাইতে শেষ রাতে সিরাতের মধ্যে বেহুশ হয়ে পাতাল হয়ে পড়ে রয়েছি। এই সময় ঘুমন্ত অবস্থায় দেখি আমি কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামত শুরু হয়ে গেছে। আর মানুষ শুধু দৌড়াদৌড়ি করতেছে, মানুষ শুধু দৌড়াদৌড়ি করতেছে। বলেন এক সময় আমি দৌড়াইতেছি, আর দৌড়া অবস্থায় আমি একটা বিশাল আওয়াজ শুনি, বিশাল শ্বাসের আওয়াজ। সেই আওয়াজটা আমাকে আক্রমণ করবে, পিছন থেকে আওয়াজ শুনি। আওয়াজটা শোনার সাথে সাথে পিছন থেকে তাকিয়ে দেখি আমার পিছনে বিশাল আল্লাহ তাআলার বিশুদ্ধ একটা অজগর সাপ, একটা বিশাল সাপ হাঁ করে আছে। আর ওনাকে পিছন দিয়ে শুধু দাওয়া করতেছে, দৌড়াইতেছে, কুদাইতেছে, মানে হাত করে খাওয়ার জন্য। আর উনি জান বাঁচানোর জন্য শুধু দৌড়াইতেছে দৌড়াইতেছে। তবে যাওয়ার পরে একজন বৃদ্ধ ব্যক্তিকে দেখলেন। বৃদ্ধ লোকটা অনেক সুন্দর, কিন্তু বৃদ্ধ যাই হোক বৃদ্ধ ব্যক্তিকে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন থেকে এই সাপের দাওয়া খেয়ে বললেন, হে বৃদ্ধ, আপনি আমাকে এই বিষধর সাপের আঘাত থেকে বাঁচান, এই বিষধর সাপ আমাকে দংশন করে ফেলবে। কিন্তু মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহিকে এই বৃদ্ধ সুন্দর দুর্বল ব্যক্তি বললেন, আমি এই সাপের চাইতে অতি দুর্বল। এই দুর্বল হওয়ার কারণে আপনাকে আমি আপনাকে এই বিষধর সাপের আঘাত থেকে আমি বাঁচাতে পারবো না। অসম্ভব। উনি বললেন, আপনার এখান থেকে কিছু দূরে একটা টিলা আছে, উঁচু টিলা আছে, পাহাড় আছে, সেই পাহাড়ের মধ্যে আপনি আশ্রয় নেবেন, তাহলে আপনি এই বিষধর সাপের আঘাত থেকে বাঁচতে পারবেন। ওরা কাছ থেকে হতাশ হয়ে গেলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আবার দৌড়া শুরু করলেন। দৌড়িতে এক জায়গায় গেলেন, পেছনে একটা উঁচা পাহাড়, অতি উঁচু পাহাড়ের মধ্যে উঠলেন। ওনার ঘরে তারপরে এসা ওনাকে পাহাড়ের উপরে উঠে বসে ওনাকে হাত ধরে কামড়ে খেয়ে ফেলতে চায়। সাপের আঘাত থেকে আমি তোমাকে বাঁচাতে পারবো না। অমুক জায়গায় যাও, অমুক জায়গায় একটা উঁচু টিলা পাবে। এই টিলার মধ্যে ইমানদারদের ইমান আমানত ইমান আছে, ইমানদারদের আমানত ইমান আছে পাহাড়ের মধ্যে। এই ইমানের জরিয়া হয়তো তুমি এই বিষধর সাপের আঘাত থেকে বাঁচতে পারবে। যাই হোক, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আবার দৌড়া শুরু করলেন। অনেক সুন্দর সুন্দর পরিবেশের মনোরম দৃশ্যের দর্শন সুন্দর সুন্দর দরজার মধ্যে পর্দা কাটার পাশে। আর সেখানে গেলে যাওয়ার পরে চিৎকার দিয়ে আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। এই দরজাকে অনেক বাঁচাও আমার চিৎকার শুনে বাইরে হলো। এই ঘরের মধ্যে ছিল ছোট ছোট বালক বালিকা, তারা দুনিয়ার তাদের নাবালিক অবস্থায় পারে যায়। এই সমস্ত বাচ্চা সারা এখানে থাকতো। এই বাচ্চাদের মধ্যে একজন মেয়ে বাচ্চা বাইরে হইল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর মেয়েটা ছিল ওনাকে, উনি এই বাচ্চাকে তো ভালোবাসতে মেয়েটা একটু আগে বলতেছে যে আমার বাবা মালিক ইবনে দিনার। অদৃশ্য হয়ে গেল। আর বাবাকে বলল, বাবা তুমি এরকম দৌড়াই গেছিল।
জন্যে আমি এই কিয়ামত শুরু হয়েছে, আমার পিছু দেওয়া শুরু করছে এই মৃত্যুর সাথে। এই সাথ থেকে বাঁচার জন্য অনেক জায়গায় আশ্রয় চাইলাম, কোনো জায়গায় আশ্রয় পাইলাম না। শেষ সেখানে এসে আশ্রয় নিলাম। উনি বললেন যে আমার মেয়ে তুমি বলতে বলতে পাও। দুই জায়গায় একজন বৃদ্ধ লোককে পাইলাম, উনি অতি সুন্দর বৃদ্ধ, আবার উনি আমাকে বাঁচাইতে পারলেন না। এই বৃদ্ধ লোকটাকে এই যে বৃদ্ধ লোক, এই বৃদ্ধ সুন্দর লোকটা হলো আপনার জীবনের এই কামল, আপনার জীবনের এই কামল। কিন্তু এই কামলটা দুর্বল হওয়ার কারণে, যেহেতু আপনার জীবনে ঈমান ছাড়া এই কামল বলতে কোনো কামল নেই, আপনি নামাজ পড়তেন না, গুনার কাজে লিপ্ত থাকতেন, শরাব পান করতেন, মদ গাঁজা সেবন করতেন। এই কারণে আপনার জীবন থেকে ঈমান ছাড়া আর কোনো কামল বাকি নাই, সব চলে গেছে। এই বৃদ্ধ লোকটা হলো আপনার জীবনের সেই দুর্বল কামলটা। আপনি যদি কামল করতেন তাহলে সেই বৃদ্ধ কামল আপনাকে বিষ্ণুর সাথে আঘাত থেকে যাওয়া থেকে উদার থেকে আপনাকে বাঁচাইতো। এই জায়গায় শিশু বাচ্চাদের আল্লাহ তাআলা করতে থাকেন। এই বাচ্চারা ওদের মা বাবার জন্য সম্পর্কের জন্য ত্যাগ পর্যন্ত এই বালাখানা সুন্দর বালাখানার মধ্যে অপেক্ষা করতে থাকেন। হালাল
আমাদের সাধারণ পাবলিক যারা আছে তারা প্রত্যেককে জানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। হালাল খাবার আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, আর হারাম খাবার আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এগুলা আমরা প্রত্যেককে জানি, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, অন্যের মাল সম্পদ আত্মসাৎ করা হারাম, জীবন দেওয়া হারাম। এগুলা জানার পরে যদি এই জানাটা হলো একটা বিলিয়ন আল্লাহ তাআলা আমাদের সামান্য একটু টাকা দান করেছিলাম, যদি আগে পারছিলাম মসজিদে জুমা করে মামসা বয়ান করছিলেন, অনুসার করছিলেন, সেই বয়ান থেকে তোমাদের সামান্য ক্লিক হয়েছে, সেই ক্লিকটা একটু কাজে বের করছিলেন। এজন্য ভাই হালাল করে আমাদের জিন্দেগিটা আমরা গ্রহণ করি, হারাম থেকে বাঁচি, তাহলে আল্লাহ তাআলা পাঁচটা প্রশ্নের জবাব কেমন দিতে পারবো। আমাদের জন্য সবে পারছো আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিতে ইবাদত করার জন্য আমাদের তৌফিক দান করুন।